ओम शांति। अव्यक्त बापदादार बांगला मुरली 2रा नवेम्बर 2025। रिवाइज डेट 31 अक्टोबर 2007 इंग्राजी। महावाक्य आज के बाबा बोलेছেন निजेर श्रेष्ठ समानेर नेशाय निजेर श्रेष्ठ समानेर नेशाय थेके असम्भवके सम्भव करे निश्चिंत बादशाह हओ। आजकेर এই अव्यक्त महावाक्ये बाबा आमादेर जे सर्वप्राप्तिस्वरूप अवस्था अर्थात निश्चिंत बादशाह हिसाबे आमादेरके देखते चाइछेन ता तखनई सम्भव होबे जखन आमादेर श्रेष्ठ समाने आमरा स्थित हब और प्रतिज्ञा करब जे दुनिया जा असम्भव मने करे सन्यासीरा जा असम्भव मने करे घर गृहस्थीते थेके पवित्र थाका असम्भव सेई असम्भवके सम्भव करे तोला और ता सम्भव এই সময় संगमयोगी ब्राह्मण अर्थात যারা गृहस्थी তারাই করে দেখাতে পারে। তো মূল কথা হলো যে দুনিয়া যাকে অসম্ভব মনে করছে যার কারণে দুনিয়া ভয় পাচ্ছে সেই ভয়কে জয় করছে এখন এই আমরা ব্রাহ্মণ আত্মারা যারা আমরা ঘর গৃহস্থিতে থাকি সেই আত্মারা এখন আমরা निश्चिंत बादशाह होते चलेছি। आज बाप दादा चतुर्दिके तार निजेर श्रेष्ठ समानधारी विशेष बाच्चादेरके देखছেন। प्रत्येक बाच्चार समान एत विशेष जा विश्वेर कोनो आत्मार नेই। कत श्रेष्ठ आत्मा महान आत्मा এই दुनियाते पाठ करे गेছেন किन्तु बाबा आमादेर मध्य जे सम्भावना देखছেন अन्य कारोर मध्य ता नेই। तोमरा सबाई विश्वेर आत्मादेर पूर्वज और पूज्य। कत सुंदर कथा बाबा बोलছেন जे आमराई हलाम सेई पूर्वज आमादेर द्वाराई এই विश्व दुनिया और आमराई এই सकल थेके श्रेष्ठ मान मर्यादाय आमरा स्थित হয়েছি अर्थात पूर्वज হয়েছি। समग्र सृष्टिर बृक्षेर मूले तोमरा आधार मूर्त आत्मारा समग्र विश्वेर पूर्वज प्रथम रचना। तो एक ही टाइटेल बाबा विभिन्न रकम विशेषणे आमादेरके भूषित करছেন। बापदादा प्रत्येक बाच्चार विशेषत देखे अत्यंत खुशी हन। हते पारे तारा छोट बाच्चा अथवा वरिष्ठ माता किंबा प्रभृतिर। बाबा एकेबारे निवृत्तिर कथा बोलेनी प्रभृति मार्गेर जारा गृहस्थ व्यवहारेर जारा तोमराई कामाल करे देखिएছো एवं तोमराई এই कल्पे कामाल करे देखाबे। तोमादेर मध्य अनेक विशेषत्व रयेछे। बड़ बड़ साइंटिस्ट ए दुनियाते अनेक आछे। दुनियार विचारे तारा विशेष किन्तु प्रकृतिजित तो तारा होते पारेनी। এই সময় ब्राह्मण आत्मादेरके बाबा एमन पुरुषार्थ कराচ্ছেন যা আমরা সহজেই প্রকৃতিজিত আমরা হতে চলেছি, মায়াজিত আমরা হতে চলেছি। এই সায়েন্টিস্টরা চন্দ্র পর্যন্ত তারা পৌঁছেছে কিন্তু এত ছোট জ্যোতিস্বরূপ আত্মাকে চিনতেই পারে না। আমি আত্মা একে বাদ দিয়ে তারা বাইরে খুঁজতে গেছে নিজের মধ্যে যে आत्मा विराजमान। और एखाने छोटो बाच्चा 7 दिनेर बाच्चा हलेও से बुझते पारे आमी आत्मा ज्योति बिंदु आत्मा। तो आत्मा के तो तारा जाने सबाई जाने नेशार साथे बोले आमी आत्मा आमी देह नई आमी आत्मा। एटा अनेक बड़ आमादेर प्राप्ति अनेक बड़ आमादेर शिक्षा। हयतो अनेक बड़ बड़ महात्मारा आছেন
কিন্তু ব্রাহ্মণ মাতারা যারা আছে তারা নেশার সাথে বলে আমরা পরমাত্মাকে পেয়ে গেছি, আমরা সব কিছুর পাওয়ার দেশে চলে এসেছি, যা পেলে আর কিছুই পাওয়ার কোনো নেশা থাকে না, প্রয়োজন থাকে না। পেয়ে গেছো তো না? বাবা আবার বলছেন। আর মহাত্মারা কি বলে? পরমাত্মাকে পাওয়া খুব কঠিন, খুব কঠিন। তারা বলছে আবাং মনুষ্য গোচর নেতি নেতি। প্রবৃত্তির তারা চ্যালেঞ্জ করে, গৃহস্থীরা চ্যালেঞ্জ করে। তো আমরা সবাই প্রবৃত্তির সাথে থেকে পবিত্র থাকি, কেননা আমাদের মধ্যে বাবা আছেন, বাবা আমাদেরকে পরিচালনা করছেন, বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেজন্য দুজনের সাথে থেকেও সহজভাবে পবিত্র থাকতে পারি। অত্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন সারা দুনিয়াকে, সাধু সন্তকে, সন্ন্যাসীদেরকে। কেননা পবিত্রতা আমাদের স্বধর্ম। পরধর্ম হওয়া কঠিন, স্বধর্ম সহজ হয়। আমরা ছিলাম শতযুগে আত্মিক সচেতনতা ছিল, আর এখন সঙ্গম যুগে আমরা স্বধর্মেই আমরা ফিরে আসছি। পরধর্ম তো রাবণ শিখিয়েছে। আর লোকে কি বলে? আগুন আর তুলো একসাথে থাকতে পারে না, কারণ বিকারকে তারা প্রাধান্য দিয়েছে। আর এখন আমরা বাবার বাচ্চারা, আমরা মন এবং বুদ্ধি আত্মচেতনাকে আমরা প্রাধান্য দিয়েছি। খুব কঠিন, খুব কঠিন। আর তোমরা সবাই কি বলো? খুব সহজ। দুনিয়া বলে কঠিন, আর আমরা বলছি কারণ বাবা যখন সাথে আছে তা অত্যন্ত সহজ। তোমাদের সকলের শুরুর সময়ে, যজ্ঞের শুরুর সময়ে এক গান রচনা হয়েছিল। যতই শেঠ স্বামী থাকুক, কিন্তু এক অল্পকে জানতে পারেনি। যতই শেঠ স্বামী থাকুক, এক অল্পকে জানতে পারেনি। আসলে তা সত্য। ছোট বিন্দু আত্মাকে তো আত্মা তোলোকে তারা জানেনি, কিন্তু তোমরা বাচ্চারা সবাই জেনে গেছো, পেয়ে গেছো, তো প্রাপ্ত করেছো, তাই না? কত নিশ্চয় আর নেশার সাথে তোমরা বলো অসম্ভব সম্ভব হয় তোমাদের জন্য। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বিজয়ী রত্নরূপে দেখে অত্যন্ত প্রফুল্লিত হচ্ছেন, কারণ বাবার কাছে বাচ্চা ছাড়া আর কেই আছে। আর আমরা বাচ্চাদের কাছে বাবা ছাড়া আর কে আছে? কেননা সাহসী বাচ্চা, সহায় বাচ্চা, বাবা আমাদের সাহস, আর বাবা আমাদেরকে সহায়তা করছেন। সেই জন্য দুনিয়ার জন্য যা অসম্ভব বিষয়, তা তোমাদের জন্য সহজ আর সম্ভব হয়ে গেছে। তোমাদের নেশা থাকে আমরা পরমাত্মার ডাইরেক্ট বাচ্চা। এখন এই সময় তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, ডাইরেক্ট জ্ঞানের আধারে মুখবংশাবলী ব্রাহ্মণ হয়েছ। এই নেশার কারণে, নিশ্চয়ের কারণে, পরমাত্মা বাচ্চা হওয়ার কারণে মায়ার থেকে তোমরা বেঁচে রয়েছ। নতুবা মায়া তোমাদেরকে গ্রাস করে ফেলতো। বাচ্চা হওয়া অর্থাৎ সহজভাবে বেঁচে যাওয়া, আর বাচ্চা না হওয়া মায়ার গর্ভে চলে যাওয়া। তো তোমরা বাচ্চা হয়েছ আর সব বিঘ্ন থেকে, সমস্যা থেকে বেঁচে গেছো, কারণ তোমাদের সহায়ক হলেন পরমপিতা পরমাত্মা। তো তিনি নিজেদের এত শ্রেষ্ঠ সমান তোমরা জানো তো না? তো নিজেদের সমান, নিজেদের বৈশিষ্ট্য, তো নিজেদের যে ধর্ম, তাকে তো আমাদের জানা উচিত, তাই না? কেন সহজ? কেননা তোমরা সাইলেন্সের শক্তি দ্বারা পরিবর্তন শক্তিকে কার্যে প্রয়োগ করো, কারণ তোমাদের পুঁজি হলো সাইলেন্স। বাবা শেখাচ্ছেন সাইলেন্স তোমাদের ঘর, সাইলেন্স তোমাদের স্বধাম। নেগেটিভকে পজিটিভে রূপান্তরিত করে নাও। মায়া যতই বড় সমস্যা রূপে আসুক না কেন, কিন্তু তোমাদের পরিবর্তনের শক্তির দ্বারা, সাইলেন্সের শক্তি দ্বারা সমস্যাকে সমাধান স্বরূপ বানিয়ে তোমরা মায়াজিৎ, জগৎজিৎ হয়ে থাকো। তো এটাই তোমাদের প্রাপ্তি। কারণকে নিবারণ রূপে তোমরা বদলে দাও। তো আছে না এত শক্তি তোমাদের? বাবা জিজ্ঞাসা করছেন বাচ্চাদেরকে, কারণ বাবা বাচ্চাদের জন্য। আর বাচ্চারা যদি বাবার শক্তিকে প্রাপ্ত করে তবে তো অবশ্যই বলবে, হ্যাঁ বাবা আপনি যে আমাদেরকে পড়াচ্ছেন, তো এই শক্তিতে আমরা বলিয়ান। তো কোর্স করাও তোমরা, তাই না? নেগেটিভকে পজিটিভ রূপান্তর করার বিধিও তোমরা শেখাও। এই পরিবর্তন শক্তি বাবা দ্বারা তোমরা কি পেয়েছো? উত্তরাধিকার রূপে পেয়েছো, তাই না?
তো একটা শক্তিই নয়, সর্বশক্তির উত্তরাধিকার রূপে পরমাত্মার থেকে তোমাদের প্রাপ্ত হয়েছে। জ্ঞান পেয়েছো, পবিত্রতায় পেয়েছো, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, অষ্টশক্তি তোমরা পেয়েছো, 7 গুণ তোমরা পেয়েছো। সেই জন্য বাপদাদা প্রতিদিন বলেন, প্রতিদিন মুরলি শোনো তো না, প্রতিদিন বাবা বলেন, তো প্রতিদিন বাপদাদা এটাই বলেন, বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকার গ্রহণ করো। এটাই কিন্তু আমাদের পড়ার সার। আর আমরা যার যার আমাদের ডিউরেশন যতটা আছে ততটা পর্যন্ত আমরা একই পড়া বারবার আমরা রিভাইজ করছি। বাবাকে স্মরণ করা আর উত্তরাধিকারকে স্মরণ করা। বাবার স্মরণও সহজ কেন আসে? যখন উত্তরাধিকারের প্রাপ্তি স্মরণ করো তখন বাবার স্মরণ প্রাপ্তির কারণে সহজভাবে এসে যায়। এটাও কিন্তু একটি পয়সার এপিট আর ওপিট। সব বাচ্চারা এই আধ্যাত্মিক নেশাতে আছে, হৃদয়ের গীত গাইতে থাকে। তো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছে। পানা সাতো পালিয়া, বাকি ক্যা চাইয়ে। সবার হৃদয়ে আপনা থেকেই গীত বাজে তো না, নেশা থাকে তো না। তাই তোমাদের যত এই নেশায় তোমরা থাকবে তত নিশ্চিন্ত হবে। এটাই নেশার লক্ষণ। নিশ্চিন্ত থাকবে, যা কিছু হয়ে যাক, যা কিছু ঘটে যাক, আমি পরমাত্মার সন্তান, আমার কোনো মন্দ হতেই পারে না, খারাপ হতেই পারে না। যদি কোনো রকমের সংকল্পে বলে কিংবা সম্বন্ধ সম্পর্কে চিন্তা থাকে তবে তোমাদের নেশা নেই মনে করবে। যদি নেশা থাকে কেউ তোমার কোনো কিছু ক্ষতি করতেই পারবে না, তোমার খারাপ হতেই পারবে না। যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে। বাপদাদা নিশ্চিন্ত বাদশাহ তোমাদের বানিয়েছেন। চিন্তা অন্যের থাকতে পারে, তোমার চিন্তা থাকবে কেন বলো? নিশ্চিন্ত বাদশাহ হয়েছ? হাত তোলো যারা নিশ্চিন্ত বাদশাহ হয়েছ। বাবা সকলের সম্মতি চাইছেন। যারা নিশ্চিন্ত তাদের কখনো কখনো চিন্তা এসে যায়, এটাও বাবা জানতে চাইছেন। তো এটা ভালো, যখন বাপদাদা যখন নিশ্চিন্ত তখন বাচ্চাদেরকে চিন্তা, তাই না? বাপদাদা সব নিয়ে নিচ্ছেন, তোমাদের তো কিছু থাকবে না, বোঝা থাকবে না। বাপদাদা তো বলে দিয়েছেন সব চিন্তা অথবা যে কোনো রকমের বোঝা যদি তোমাদের কাছে থাকে তো বাপদাদাকে দিয়ে দাও। তো দিয়ে কেউ যদি মনে করে আমার মাথা ভারী ভারী লাগছে, তাহলে তো তুমি বোঝা দাওনি। তো বাবা সাগর তো না, আনন্দের সাগর, গুণের সাগর, প্রেমের সাগর। সুতরাং সমস্ত বোঝা সমাহিত হয়ে যাবে। কখনো কখনো বাপদাদার তো বাচ্চাদের একটা গান শুনে, গীত শুনে তো স্মিত হাসি হাসেন, বাপদাদার হাসি পায়। জানো তোমরা কোন গীত? কি করব, বাচ্চারা বলে কি করব, কিভাবে করব। কখনো কখনো গেয়ে থাকো না, বাপদাদা তো শুনতে থাকেন। বাপদাদার কাছে কি আছে? বড় টিভি আছে, বড় স্ক্রিনে বাপদাদা দেখতে পান। কিন্তু বাপদাদা সব বাচ্চাকে এটাই বলেন, মিষ্টি বাচ্চারা, পরম আদরের বাচ্চারা, সাক্ষী দ্রষ্টার স্থিতিতে সিটে সেট হয়ে যাও। আর সিটে সেট হয়ে হয়ে খেলা দেখো, খুব মজা লাগবে। সাক্ষী দ্রষ্টার সিটে সেট হয়ে খেলা দেখতে থাকো, এটা খেলা নয়তো আর কি। বাহ, ত্রিকালদর্শী স্থিতিতে সেট হয়ে যাও। সাক্ষী দ্রষ্টা ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে যাও, সাক্ষী দ্রষ্টার স্থিতিতে স্থিত হয়ে যাও। সিট থেকে তোমরা নিচে নেমে আসো, সেই জন্য আপসেট হয়ে যাও। যদি সেট থাকো তবে আপসেট হবে না। এই 3টি জিনিস তো বাচ্চাদেরকে বিভ্রান্ত করে। কোন 3টা জিনিস? তো চঞ্চল মন, লক্ষ্যহীন বুদ্ধি, আর কি বলে থাকো তোমরা? পুরানো সংস্কার। এক হচ্ছে চঞ্চল মন আর বুদ্ধি লক্ষ্যহীন। বুদ্ধির একটা পারফেক্টনেস থাকবে যে আমি এই হতে চাই, এইটাই আমার লক্ষ্য। আর পুরানো সংস্কার, এই 3টা জিনিস ব্রাহ্মণ বাচ্চাদের অনেক ধোঁকা দেয়। বাপদাদার বাচ্চাদের একটা কথা শুনে হাসি আসে, জানো তোমরা কোন কথা? তোমরা বলে থাকো, বাবা কি করব, আমার পুরানো সংস্কার তো না। তো বাপদাদা মৃদু হাসি হাসেন, যখন তোমরা বলছোই আমার সংস্কার, তো আমার বানিয়েছ, তো আমার উপরে অধিকার তো থাকেই না।
যখন পুরানো সংস্কারকে আমার বানিয়েছ, তখন আমার তো জায়গা নেবেই, তাই না? আমার আমার বলছো, তো এই আমার নিজের জায়গা বানিয়ে নিয়েছে। তোমরা ব্রাহ্মণ, আমার বলতে পারো না। এটা পাস্ট জীবনের সংস্কার, অর্থাৎ শূদ্র জীবনের সংস্কার। কারণ ব্রাহ্মণ জীবনে যাই কিছু তোমরা পেয়েছো, বাবার থেকে পেয়েছো, যা কিছু সব কিছু বাবার। তো আমার কেন বলছো? আমার কথাটা তো যখন তোমরা অজ্ঞানী ছিলে, শূদ্র ছিলে, তখন বলতে। এটা শূদ্র জীবনের সংস্কার, ব্রাহ্মণ জীবনের নয়। সুতরাং আমার বলেছ, তো সেও আমার অধিকারে বসে গেছে। দেখো কিভাবে তোমাদের জীবনে তো ছিন্ন পতন হয়েছে, তোমরা কি করে স্থলাভিষিক্ত হয়েছে, কেন, কিভাবে তোমরা মায়াকে জায়গা করে দিয়েছ। তো ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংস্কার জানো তো না? আর এই সংস্কার যেটাকে তোমরা পুরানো বলে থাকো, সেটা পুরানো নয়। কেননা তোমরা সব শ্রেষ্ঠ আত্মার পুরানো থেকে পুরানো সংস্কার হলো অনাদি। অনাদি যখন তুমি পরমধামে ছিলে, আর আদি যখন তুমি সত্যযুগে ছিলে। এই দুইটাই সব থেকে তোমাদের পুরানো সংস্কার। আর বাকি এটা হলো মধ্যের সংস্কার, দ্রাপর যুগের, কলিযুগের সংস্কার। এসব তো দ্রাপর মধ্যকালের সংস্কার, যেটাকে আমার বলছো পুরানো সংস্কার বলছো। বাস্তবে পুরাণ তো অনেক পুরানো, অনেক পিছে। তো মধ্যকালের সংস্কার সমাপ্ত করে দাও বাবার সহায়তায়। সেটা কঠিন কিছু নয়। কঠিন মনে হয় কি? সময়কালে বাবা কম্বাইন্ড, সেই কম্বাইন্ড রূপ জানা। কেননা কম্বাইন্ডের অর্থই হলো প্রয়োজনের সময় সহযোগী। যে বন্ধু প্রয়োজনে সহযোগী করে তাকেই প্রকৃত বন্ধু বলে, আর যে বিপদে ফেলে চলে যায় তাকে কখনো বন্ধু বলা হয় না। তো এই সময় অনুসারে পরমপিতা পরমাত্মা হলেন মাতা, পিতা, বন্ধু, সখা, তাই না? কিন্তু সময় মতো সহযোগ না নেওয়ার কারণে মধ্যকালের সংস্কার গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ বাপদাদাকে যখন বন্ধু বানাতে পারোনি, তখন মধ্যকালের শূদ্র সংস্কার এসে এখানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক করে দেয়। বাপদাদা জানেন যে বাচ্চারা সবাই বাবার ভালোবাসার যোগ্য অধিকারী। বাবা জানেন যে ভালোবাসার কারণেই সবাই মধুবনে অনায়াসে পৌঁছে যায়। হতে পারে তারা বিদেশ থেকে এসেছে অথবা দেশ থেকে, কিন্তু সবাই পরমাত্মার ভালোবাসার আকর্ষণে নিজ ঘরে পৌঁছে গেছে, তাই না? এমনটাই তো হয়। তো আমরা কি যেন একটা একটা আকর্ষণে আমরা মধুবন চলে যাই। বাপদাদাও জানেন ভালোবাসায় মেজরিটি পাস হয়ে গিয়েছে। বিদেশ থেকে প্রেম প্রীতি ভালোবাসার প্লেনে চড়ে তোমরা পৌঁছে গেছো না? তো বলো, সবাই ভালোবাসার ডোরে বেঁধে এখানে পৌঁছেছ তো না? এই পরমাত্মা ভালোবাসা হৃদয়কে কি দেয়? আরাম দেয়। আর অন্য ভালোবাসা সেখানে তোমাদের অসুখ বাসা বাঁধে। আচ্ছা, যারা প্রথমবার এখানে পৌঁছেছ তারা হাত তোলো, হাতকে নাড়াও। স্বাগত, তোমরা পদার্পণ করেছ। এখন বাপদাদা হোমওয়ার্ক দিয়েছেন, স্মরণ আছে? হোমওয়ার্ক স্মরণ আছে? বাপদাদার কাছে কিছু কিছু জায়গা থেকে রেজাল্ট এসেছে, কিন্তু এখন তোমাদের কি করতে হবে? সবার রেজাল্ট আসেনি, কিছু কিছু আত্মার রেজাল্ট এসেছে, কিছু পার্সেন্টেজ। বাপদাদা কী চান? বাপদাদা এইটাই চান যে তোমরা সবাই পূজনীয় আত্মা। তো পূজনীয় আত্মাদের আশীর্বাদ দেওয়াই হলো বিশেষ লক্ষণ। কারণ মন্দিরে যখন দেবী দেবতা যখন দেখো, তখন তাদের হাত এইভাবে আশীর্বাদ স্বরূপ থাকে। আর বাপদাদা এটাই দেখতে চান তোমরা হলে পূজনীয় আত্মা, পূজ্য আত্মা, আর তোমরা এই সময় সকলকে আশীর্বাদ দেবে। এইটাই তোমাদের বিশেষতার লক্ষণ। তো তোমরা সবাই জানো তো না, তোমরা সবাই পূজনীয় আত্মা। সেই জন্য আশীর্বাদ দেওয়া অর্থাৎ আশীর্বাদ নেওয়া তো আন্ডারস্টুড হয়ে যায়। যেমনটা দেবে তেমনটা প্রাপ্ত করবে। যে যাকে আশীর্বাদ দেয় তার হৃদয় থেকে বারবার আশীর্বাদের জন্য শুভ ভাবনা, শুভকামনা বের হয়। তো পূজ্য আত্মারা তোমাদের তো নিজেদের সংস্কার আশীর্বাদ দেওয়া, তাই না? যেমন মূর্তিরা দেয় জড়মূর্তি, আশীর্বাদ দেওয়া তোমাদের অনাদি সংস্কার। তোমাদের জড়চিত্র যখন আশীর্বাদ দিচ্ছে, তখন তোমরা চৈতন্য পূজ্য আত্মার আশীর্বাদ দেওয়া, সেটা তো ন্যাচারাল সংস্কার।
ন্যাচারাল, তোমাদের মন থেকে তো অটোমেটিক বের হবে। এটা বলো আমার সংস্কার। হ্যাঁ, এখানে আমার বলাটা এখানে সঠিক অর্থে প্রয়োগ। তো মধ্যে দ্রাপরের সংস্কার তোমাদের ন্যাচারাল হয়ে গেছে, তো নেচার হয়ে গেছে। বাস্তবে এই সংস্কার আশীর্বাদ নেওয়ার ন্যাচারাল নেচার। যখন কাউকে আশীর্বাদ দেওয়া হয় তখন সেই আত্মা কত খুশি হয়, সেই খুশির বায়ুমণ্ডল কত সুখদায়ক হয়। তো যারাই হোমওয়ার্ক করেছে তাদের সবাইকে, হতে পারে তারা এসেছে অথবা আসেনি, কিন্তু তারা বাপদাদার সামনেই আছে, তো তাদেরকে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। তোমরা হোমওয়ার্ক করেছো আর সেসব নিজেদের ন্যাচারাল নেচার বানিয়ে ভবিষ্যতও করো আর অন্যদের করাতে থাকো। যখন নেচার হয়েছে তখন তোমাদের ডেলি রুটিন সেটা থাকবে। তাছাড়া যারা অল্প বিস্তর তাদের হোমওয়ার্ক করেছে বা যদি নাও করে থাকে, তবে তারা সবাই নিজেকে সদ্য তো সদা আমি পূজ্য আত্মা, বাবার শ্রীমতে চলা আমি বিশেষ আত্মা, এই স্মরণ বারবার নিজের স্মৃতিতে এবং স্বরূপে নিয়ে আসো। তো এটাই হলো আজকে বাবার হোমওয়ার্ক। বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন। যারা হোমওয়ার্ক করেনি তাদের জন্য আবারও একটা সুযোগ। কেননা তোমাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা কি হতে যাচ্ছ, তো তোমরা তো সবাই বলো না, আমি লক্ষ্মীনারায়ণ হতে চলেছি, সূর্যবংশীতে আমি যেতে চলেছি। রাম সীতা হওয়ার জন্য কেউ হাত তোলে না, কিন্তু ত্রেতাযুগীতে যাওয়ার জন্য কেউ ইন্টারেস্টেড নয়। যখন তোমাদের লক্ষ্য ষোলকলা হওয়ার, তো ষোলকলা অর্থাৎ পরম পূজ্য আত্মার কর্তব্য হলো আশীর্বাদ দেওয়া। চলতে ফিরতে এই সংস্কার সহজ বানাও আর সদা সর্বদার জন্য বানাও। তোমরা হলেই পূজ্য আর হলেই তোমরা ষোলকলা, তো লক্ষ্য এইটাই তো না? বাপদাদা খুশি। যারাই হোমওয়ার্ক করেছে তারা তাদের নিজের মস্তকে বিজয়ের তিলক বাবা দ্বারা লাগিয়ে দিয়েছে। তারা এটাই অনুভব করছে যে সূক্ষ্মবতনে বাবা যেন আমার পুরুষার্থের ফল, বাবা আমাকে বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সেবার সমাচারও সবার তরফ থেকে, বর্গের তরফ থেকে, সেন্টারের তরফ থেকে খুব ভালো রেজাল্ট সহ বাপদাদার কাছে পৌঁছে গেছে। তো এক অভিনন্দন হলো হোমওয়ার্ক করার, আরেক হলো সাথে সেবা করার অভিনন্দন। পদম গুণ অভিনন্দন। বাবা দেখেছেন যে গ্রামে গ্রামে বার্তা দেওয়া সেবা খুব ভালো উপায়ে মেজরিটি এরিয়াতে করেছে। তো এই সেবা হৃদয়বান হয়ে করায় এবং সেবার উৎসাহ উদ্দীপনার রেজাল্টও ভালো দেখা গেছে। কারণ দিল লাগিয়ে সবাই মন প্রাণ দিয়ে পরিশ্রম করে সেবা করে। যারা পরিশ্রম করেনি কিন্তু বাবার প্রতি ভালোবাসা আছে, অর্থাৎ বার্তা দেওয়ার প্রতি ভালোবাসা আছে, তো স্নেহ ভালোবাসায় সে সেবা করেছে। কারণ এটাও কিন্তু কম নয়। সেই জন্য বাবারও পদম গুণ ভালোবাসার রিটার্ন সব সেবাধারী আপনা থেকে প্রাপ্ত করেছে আর করবেও। সেই সঙ্গে সবাই নিজের প্রিয় দাদিকে অনেক স্নেহের সাথে স্মরণ করতে করতে দাদিকে ভালোবাসার রিটার্ন দিচ্ছে। এই ভালোবাসার সুগন্ধি বাপদাদার কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছে। তাছাড়া এখনও মধুবনে যে কার্য চলেছে, হতে পারে তা বিদেশিদের অথবা ভারতের, সেই সব কার্য পরস্পরের সহযোগ সম্মানের আধারে খুব ভালোভাবে সফল হয়েছে। আর ভবিষ্যতে যে কার্য হওয়ার আছে তা সফল হয়েই আছে। কেননা সফলতা তো তোমাদের গলার হার, তোমরা বাবার গলার হার। বাবা স্মরণ করিয়ে দিয়েছিলেন তো না, তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন কখনো তোমরা হার স্বীকার করতে পারো না। কারণ বাবার সন্তান তোমরা, তোমাদের হার কখনো হতে পারে না, কারণ তোমরা গলার হার। সুতরাং গলার হার কখনো হার স্বীকার করতে পারে কি? তো হার হতে চাও তোমরা, গলার হার হতে চাও, কারণ তোমরা বাবার গলার হার। বারবার বাবা সেই আমাদেরকে স্মৃতি দিচ্ছেন। সুতরাং গলার হার কখনো হার স্বীকার করতে পারে না। তো হার হওয়া তো ভালো, তাই না? গলার হার হয়ে থাকা, সুতরাং কখনো হার তোমরা মেনো না। হার মেনে নেয় অনেক আত্মা আছে। তো তোমরা
হার হয়ে গলায় গাঁথা হয়ে গেছো, তোমাদের নম্বর লেগে গেছে, এরকমই তো না? সুতরাং সংকল্প করো, মায়া যত বড়ই তুফান অর্থাৎ সমস্যা সামনে নিয়ে আসুক না কেন, কিন্তু মাস্টার সর্বশক্তিমান আত্মাদের সামনে তুফানও উপহার হয়ে যাবে বাবার ভালোবাসা। এক বাবা সাথে আছেন, বাবার শক্তি গুণ সাথে আছে। তো এমন বরদান সদা স্মরণ করো। যত উঁচু পাহাড়ই হোক, পাহাড় বদলে তুলো হয়ে যাবে এখন সময়ের নৈকট্য অনুসারে। তো বরদানকে সবসময় অনুভবে আনো। বাবা কি বরদান দিয়েছে? অনুভবের অথরিটি হও। তো যখনই চাও তখনই নিজের অশরীরী হওয়ার, ফরিস্তা রূপে হওয়ার এক্সারসাইজ করতে থাকো। এই মুহূর্তে ব্রাহ্মণ, পর মুহূর্তে ফরিস্তা, তার পরের মুহূর্তে অশরীরী। চলতে ফিরতে কাজকর্ম করার সময় 1 মিনিট 2 মিনিট বের করে অভ্যাস করো। চেক করো যে সংকল্প করেছ সেই স্বরূপ অনুভব করেছ কি? আচ্ছা, চতুর্দিকের সদা শ্রেষ্ঠ সমানধারী, যারা সদা নিজেকে পরম পূজ্য আর পূর্বজ অনুভব করে, সদা নিজেকে সব সাবজেক্টে অনুভবী স্বরূপ বানায়, সদা বাবার সিংহাসনাসীন, ভ্রুকুটির আসনাসীন, সদা শ্রেষ্ঠ স্থিতির অনুভবে স্থিত থাকে, চতুর্দিকের সেই সব বাচ্চাকে স্মরণের স্নেহসমন আর নমস্কার। সব জায়গা থেকে সকলের পত্র, ইমেল, সমাচার সব বাপদাদার কাছে পৌঁছে গেছে। তো সেবার ফল আর বল সব সেবাদারের প্রাপ্ত হয় আর হতে থাকবেও। ভালোবাসার অনেক পত্র আসে, পরিবর্তনের অনেক পত্র আসে। যারা পরিবর্তন শক্তির তাদের বাপদাদার অমর ভব বরদান দিচ্ছেন, যারা পরিবর্তন করে নিয়েছে, যারা আগে অনেক কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তারা এখন সুসংস্কারে সম্পন্ন হয়েছে। যে সেবাদারী বাচ্চারা শ্রীমতকে পুরোপুরিভাবে ফলো করেছে, সেরকম ফলো করা বাচ্চাদেরকে বাপদাদা এই বরদান দিচ্ছেন, আজ্ঞাকারী বাচ্চারা বাহ। আর ভালোবাসার পাত্রদেরকে, যারা অনেক অনেক ভালোবাসার সাথে তো বাবাকে তাদের হৃদয়ে সমাহিত করে, বাবা তাদেরকে এমন বরদান দিচ্ছেন, তোমরা অতি প্রিয় এবং মায়ার অতি বিঘ্ন থেকে স্বতন্ত্র হও। আচ্ছা, এখন সকলের হৃদয়ে কি উৎসাহ উৎপন্ন হচ্ছে? একই উৎসাহ উদ্দীপনা, বাবা সমান হতেই হবে, তাই না? আছে এই উৎসাহ? পাণ্ডব হাত তোলো। হতেই হবে, হব, বউ করো না, দেখতে হবে। হ্যাঁ, দেখব, হব, বউ করা উচিত নয়। যখন ভগবানের হয়ে গেছো, এখানে বউ অর্থাৎ ভবিষ্যৎকে ডেকে আনো কেন? বরং হতেই হবে, পাক্কা করো। প্রত্যেকে নিজের ওকের কার্ড নিজের টিচারের কাছে পার্ট রূপে দিতে থাকো। বেশি লেখো না, শুধু একটা কার্ড নিয়ে নাও আর তাতে লেখো ওকে, অর্থাৎ লাইন টেনে দাও, অথবা লাইন টেনে দাও। এটা করতে পারো তো? না, এটা তো অবশ্যই করতে পারো। লম্বা পত্র লিখবে না, কারণ লম্বা পত্র বাপদাদার প্রিয় নয়। আচ্ছা, আজকের বরদান, সঙ্গম যুগে প্রত্যক্ষ ফলের দ্বারা শক্তিশালী হয়ে সদা সমর্থ আত্মা ভব। সমর্থ আত্মা তখনই হতে পারবো যখন প্রত্যক্ষ ফলের দ্বারা শক্তিশালী হব, তখনই আমরা সমর্থ আত্মা হতে পারবো। সঙ্গম যুগে যে আত্মারা অসীম সেবার নিমিত্ত হয়, তাদের নিমিত্ত হওয়ার প্রত্যক্ষ ফল শক্তিপ্রাপ্ত হয়। এই প্রত্যক্ষ ফলই শ্রেষ্ঠ যোগের ফল। শক্তিশালী আত্মারা যারা এমন ফল খায়, তারা কোনো পরিস্থিতির উপরে সহজেই বিজয় প্রাপ্ত করে। তারা সর্বশক্তিমান বাবার সাথে থাকার কারণে ব্যর্থ থেকে সহজে মুক্ত হয়ে যায়। বিষাক্ত সাপের মতো পরিস্থিতিকেও তারা বিজয় লাভ করে। সেই জন্য স্মৃতিচিহ্নে দেখানো হয় শ্রীকৃষ্ণ সাপের মাথায় ডান্স করছে। আজকের স্লোগান, পাস উইথ অনার হয়ে পাস্টকে পাস করো আর সদা বাবার পাশে থাকো। আজকে অব্যক্ত ইশারা, অশরীরী ও বিধেয় স্থিতির অভ্যাস বাড়াও। বাপদাদা যেমন অশরীর থেকে শরীরে আসেন, ঠিক তেমনি অশরীরী হয়ে শরীরে আসতে হবে। অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে তারপরে অব্যক্তে আসতে হবে। যেমন এই শরীরকে ছাড়া আর শরীর নেওয়ার অনুভব সবার আছে, তেমনি যখনই চাও
তখনই শরীর বোধ ছেড়ে অশরীরী হয়ে যাও, এবং যখনই চাও তখনই শরীরের আধার নিয়ে কর্ম করো। একদম এরকম অনুভব হবে, ঠিক যেমন এই স্থূল বস্ত্র আলাদা এবং বস্ত্র ধারণকারী আমি আত্মা আলাদা, ঠিক সেইভাবে। তবেই আমাদের বিদেহী স্থিতি পাক্কা হচ্ছে, আমরা অনুভব করতে পারব। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।